সৌদি আরবে শিথিল হবে আবগারি আইন। বিশ্বকাপ ফুটবলে পাওয়া যাবে না মদ। প্রতিযোগিতা শুরুর দুদিন আগে কাতারের রাজ পরিবার জানিয়েছিল কিছু কিছু জায়গায় মদ পাওয়া যাবে। বিদেশি পর্যটকেরা সেখানে থেকে মদ কিনতে পারবে, কিন্তু সৌদি আরবে তেমনটা করতে রাজি নয়। 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছেন তারা। গত ফুটবল বিশ্বকাপে হয়েছিল কাতারি, সেটা আপনারা জানেন। সেখানে আবগারি আইন শিথিল করা হয়েছিল। প্রতিযোগিতা শুরুর দুদিন আগেই কাতারি রাজ পরিবার জানিয়েছিল কিছু কিছু জায়গায় মদ পাওয়া যাবে, বিদেশি পর্যটকেরা সেখান থেকে মদ কিনতে পারবে, কিন্তু সৌদি আরব তেমনটা করতে রাজি নয়। 2034 সালের ফুটবল বিশ্বকাপে আয়োজনের দায়িত্ব পেয়েছেন তারা। 1952 সাল থেকে সৌদি আরবে মদ নিষিদ্ধ। বিদেশিরাও সেখানে মদ কিনতে বা খেতে পারবেন না। নিয়ম অমান্য করলে জরিমানা হয়, জেলও হতে পারে। আগে বেত মারা হতো, এখন তা হয় না, তার বদলে জেলে ঢোকানো হয়। যে কারণে আরবে ফুটবল বিশ্বকাপ হবে শুনে আশঙ্কা তৈরি হয় আমেরিকা ও ইউরোপের দেশগুলির সমর্থকদের। এক সাংবাদিক মাধ্যমের খবর অনুযায়ী সৌদি আরবের আবগারি আইন শিথিল করবে না। ফিফাও তাদের কোনো রকম আবেদন করবে না বলে জানিয়েছেন। ম্যাচের মাঝে বিয়ার বিক্রি করা হবে না বলে জানা গিয়েছে। সৌদিতে কোনো বড় হোটেলও মদ বিক্রি করা হয় না। এবছর জানুয়ারিতে একটি মদের দোকান খুলেছে, সেখানে অমুসলিম মানুষেরা মদ কিনতে পারেন, তবে নির্দিষ্ট মাপের বেশি মদ কেনা যায় না সেখানে। ওই দোকানের কাছাকাছি থাকা মানুষেরা বলেন, দেশ যে এই ধরনের কাজ করতে অনুমতি দিচ্ছে সেটা খুব ভয়ের। সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ হবে 10 বছর পর। তা আপনারা জানেন 2034 সালে সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ হবে। তখন নিয়ম বদলাবে কি না তা বলা মুশকিল। কাতারে যেমন বিশ্বকাপ শুরুর দুদিন আগে আবগারি আইন শিথিল করা হয়েছিল, সেটা হয়তো সৌদি আরবও হতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।